হ্যালো এভরিওয়ান, সকলেই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আমি অর্পিতা চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমি গত রাস পূর্ণিমায় ঘুরতে গেছিলাম নবদ্বীপ এবং মায়াপুর। তোমরা নবদ্বীপের ছোট্ট একটি ব্লগ দেখতে চেয়েছিলে, কিন্তু আমি একটু অসুস্থ থাকার কারণে আমার ভিডিওটা আপলোড করতে দেরি হলো। আমরা প্রথমেই ট্রেন থেকে নেমে ফ্রেশ হয়ে চলে গেছিলাম ইস্কন মন্দিরে। সেখানে ঠাকুর দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম চারিদিকটি ঘোরার জন্য। দেখতেই পাচ্ছ চারিদিকে ঘুরে বেড়াচ্ছি, বেশ সুন্দর সুন্দর দোকান, এবং রাস পূর্ণিমা থাকার কারণে মায়াপুর এবং নবদ্বীপ দুটো জায়গাতেই প্রচণ্ড পরিমাণে মানুষের ভিড় ছিল। সেটা দেখেই তোমরা ভিডিওতে বুঝতে পারবে। তারপর একটু খানিকটা ক্লান্ত হওয়ার কারণে চলে গেছিলাম আইসক্রিম খেতে। যদিও আমি খাইনি, মেয়ে খুব বায়না করছিল আইসক্রিম খাওয়ার জন্য। এই কারণেই প্রচুর ফুল ফুটেছে, জানোই এখন শীতের সিজন, বিভিন্ন রকমের ফুল চারিদিকে দেখতে পাওয়া যাবে। দেখো দূরে যে ঝর্ণাটা দেখতে পাচ্ছ, এত অপরূপ সুন্দর লাগছিল দেখতে যে ভিডিও না করে আর পারলাম না। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে আমার অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, এবং নবদ্বীপ মায়াপুরের এই ভিডিওটাই সকলকে দেখার জন্য অনুরোধ করব, এবং তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো এরপরে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি প্রসাদ গ্রহণের জন্য। প্রচণ্ড পরিমাণ এখানেও ভিড়, বেশ দৌড়ে দৌড়েই যাচ্ছিলাম, এনজয়ও করছিলাম বিষয়টা, খুবই ভালো লাগছিল। প্রবেশ করে ফেললাম ভেতরে, সেখান থেকে প্রসাদ নিয়ে আমরা অলরেডি খেতে বসেও গেছি। দেখো আরও প্রচুর মানুষ অপেক্ষা করছে এই একটু প্রসাদ পাওয়ার জন্য। এটাও একটা আনন্দের বিষয়। তারপরে আমরা রেস্ট নিয়ে হোটেলে ফিরে আর তারপরে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। সন্ধ্যাবেলায় চলে গেছিলাম নবদ্বীপ, সেখানে দেখতে গিয়েছিলাম রাস। দেখো এত সুন্দর সুন্দর ঠাকুর এর আগে কখনো চারিদিকে এত খেলনা দেখে ছোটবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। প্রত্যেকেই ছোটবেলায় এরকম খেলনা সবাই কিনেছো। দেখো এই মূর্তিগুলো এত সুন্দর লেগেছে আমার, মানে যারা নবদ্বীপে আছো, যে সকল বন্ধুরা নবদ্বীপ থেকে দেখছো ভিডিওটা, তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। এত বড় বড় এত সুন্দর সুন্দর ঠাকুর কখনো দেখিনি, তো একটু অবাকই হচ্ছিলাম। তারপর আমরা সবাই মিলে একসাথে ঠাকুর দেখে খানিকটাই চিনি না দেখেই আশেপাশে সব লোকজনকে জিজ্ঞেস করতে করতে পৌঁছে গেছিলাম। যাই হোক পৌঁছেও গেছি, ঠাকুরও দেখেছি। তারপরে খানিকটা ক্লান্ত হয়ে পড়েছিলাম বলে সামনেই একটা চায়ের দোকান ছিল, সেখানে গিয়ে একটু রেস্ট করে চা খেয়ে আবার চায়ের দোকানের সামনেই দাঁড়িয়ে পড়লাম একে একে ঠাকুর দর্শন করার জন্য। এখান দিয়ে সমস্ত ঠাকুরগুলো প্রসেশন করে নিয়ে যাচ্ছিল, যদিও সব ঠাকুরগুলো দেখতে পাইনি, কিছুটা শেয়ার করলাম। এরপর কিছুটা ঠাকুর দেখার পরে অনেকটাই হাঁপিয়ে গেছিলাম, কেন অনেকটা হাঁটতে হয়েছে। তারপর একটা ফুচকার দোকান দেখে সেখানে বায়না যথারীতি ফুচকা খাবো করে দাঁড়িয়ে পড়লাম। সেখানে আমরা সবাই মিলে ফুচকা টুচকা খেয়ে আবার হাঁটতে হাঁটতে চলে আসলাম ফেরিঘাটে। সেখানে যথারীতি টিকিট কেটে লঞ্চে উঠে বসলাম। তোমাদের সঙ্গে গঙ্গাটা আমি দিনের বেলা শেয়ার করতে পারলাম না, কারণ যতবারই পারাপার করেছি সন্ধেবেলায় হয়তো ভোরবেলায়, সেই কারণের জন্য। এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এবার বাড়ি ফেরার পালা, মানে হোটেলে ফেরার পালা। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো।